গোঘাটে ভোটার তালিকায় গড়মিল আতঙ্কে সাধারণ মানুষ। নাম উধাও 7 জনের, কোথাও নেই প্রার্থী বা অফিসারের নাম। হুগলির গোঘাটে ফের ভোটার তালিকা নিয়ে বিতর্ক। একাধিক অঞ্চলে নির্বাচন কমিশনের তালিকায় ব্যাপক গড়মিলের অভিযোগ তুলছেন স্থানীয় ভোটাররা। কারো পরিবারের 7 জন সদস্যের নাম একসঙ্গে উধাও, আবার কোথাও তালিকায় নেই বিধানসভার কংগ্রেস প্রার্থী বা প্রিসাইডিং অফিসারের নাম। ফলে এনুমারেশন ফর্ম পাননি বহু মানুষ। আর তাতেই ছড়িয়ে পড়েছে এসআইআর আতঙ্ক, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয়। হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা পেশায় চাষী অসীম পোড়েল জানান, তার পরিবারের 7 জনেরই নাম উধাও 2002 সালের ভোটার তালিকা থেকে। বৃদ্ধা মা সহ সকলেই বঞ্চিত। এখন মাঠে ধান কাটার ব্যস্ততার মধ্যে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তাদের। অসীমবাবুর কথায়, আমরা তো কোনো ভুল করিনি, তবু কেন এমন হয়রানি? প্রশ্ন তুলেছে। সমস্যা বলতে 2002 সালে আমার শ্বশুরমশাইয়ের ভোটার তালিকায় নাম নেই। আমার শ্বশুরমশাই, তার 2 ছেলে, 2 বউ মারে, কারোর ভোটার লিস্টে নাম নেই। সে আতঙ্কের মধ্যেই আছি, কিভাবে বাদ গেল, কেন বাদ গেল। ওনারা যারা করেছিলেন সেই সময় ভোটের তালিকায়, তারা কি সমস্যা করে গেছে, তারা কেন করেনি, সেসব তো আমরা জানি না। এখন ভুগছি আমরা, আতঙ্কের মধ্যে আছি আমরা, যে কি হবে না হবে। অথচ সমস্ত ডকুমেন্টস আমার শ্বশুরমশাই আছে, শ্বশুরমশাই বাবার আছেন, সবারই আছে। তার সত্ত্বেও আমাদেরকে এই হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে। না খেয়েই ধরুন দিনের পর দিন কাটাচ্ছি আতঙ্কে। চতুর্দিকে নানা রকম দেখছি আর আতঙ্কের মধ্যে আছি, কি হবে। অথচ ডকুমেন্টস সবই থাকা সত্ত্বেও আমরা ভয়েতে আজকে এই জায়গায় আছি। পুরো পরিবার। অথচ শাশুড়ি মাও দিয়ে এসছেন, শ্বশুর মশাই যেমন বেঁচেছিলেন প্রতিবারই ভোট দিয়েছে। এরকম সমস্যা এই যে প্রথমবার করলাম, মানে বাবা খুবই চিন্তার মধ্যে আছে। তাহলে কি জানিস বলতে, আমার স্বামী এখানে সেখানে যাচ্ছেন, বলছেন যাদিকে জানাবার বা যাদিকে বলবার। আমরা চাইছি না এতে সুবিধা হোক, বা চাইছি বলতে কি, যে এরকম সমস্যা হলো কেন, বা বাদই বা দিল কেন। ওনাদের কাছে বলছি এরকম লিস্টে বাদই বা হলো কেন। আমরা প্রতিবারে ভোটের তালিকায় আছি, সমস্ত কিছু আছে, হ্যাঁ ডকুমেন্ট, তার সত্ত্বেও কেন এরকম সমস্যা হলো। ভুল যদি ওনাদের হয়ে থাকে, সমস্যা আমরাই ভুগছি। আমরা তো তখন আর কিছু জানতাম না যে কি হয়েছে বা কেন হয়েছে। ভোট গেছি, দিয়েছি, চলে এসছি, বা আমরা এসছি এখানেও। কিন্তু শ্বশুরমশাই গত 2 বছর মারা গেছেন, ওনার মুখে তো শুনে আসছে উনিও ভোট দিচ্ছেন, শাশুড়ি মা ভোট দিচ্ছেন, ভাসুর যা সবাই ভোট দিতে যাচ্ছেন, আমিও গেছি। কিন্তু এই সমস্যার মধ্যে পড়বো তো কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ, একটু সুবিধা চাইছি। আমি মহিলা পড়েন। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করেছে, সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করছে নির্বাচন কমিশন ও বিজেপি। প্রতিটি ভোটারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকার হচ্ছে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এদের বিকল্প বা পরিবর্তন কিছু নেই। বিজেপি সরকার যা বলে নির্বাচন কমিশন তাই মুখ বুঝে সেটাকে মান্যতা দেয়। আপনারা লক্ষ্য করেছেন যে এসআইআর 4 তারিখ থেকে শুরু হয়েছে, তারপর থেকে যে 2002 সালের ভোটার লিস্ট প্রকাশ হয়েছে সেটা ভুলে ভরা। কারণ 1991 সালে জাতীয় কংগ্রেসের প্রার্থী শোভা দেবী, ওনার নাম বর্তমান 2002 লিস্টে নাম নেই। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দ্বার কার? নির্বাচন কমিশন নাকি কেন্দ্রের বিজেপি সরকার? বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছিলেন যে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কিন্তু নির্বাচন কমিশন কোনো কর্ণপাত না করে যে 2002 ভোটার লিস্ট প্রকাশ হয়েছে, যার সঙ্গে লিঙ্কেজ করতে হবে বর্তমানের ভোটার লিস্ট, সেই লিঙ্কেজটাকেই উনি উড়িয়ে দিচ্ছেন। আমরা দেখেছি আমার রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামেতে এমন এক পরিবার, 5টা পরিবারের নাম নেই। তারা কোথায় যাবে? তারা কি সুসাইড করবে? তারা কি দেশ ছেড়ে চলে যাবে? 1995 সালের যে ভোটার কার্ড তৈরি হয়েছিল, সেই ভোটার কার্ড তাদের কাছে আছে, জমির দলিল আছে। তারা নিজেরা বলছে যে আমরা 1995 সাল থেকে ভোট দিচ্ছি, 2002-তেও তারা ভোট দিয়েছে। কিন্তু বর্তমানে যে লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেই লিস্টে তাদের নাম নেই। তারা অসহায় বোধ করছে, আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যে সারা বাংলা জুড়ে কান্নার রোল, মৃত্যুর রোল চলছে। কেউ সুসাইড করছেন, কেউ চিঠি লিখে সুসাইড করছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বাস করেছি, 2002 ভোটও আমরা দিয়েছি, তারপরেও আমাদের নাম নেই, তাহলে আমরা কোথায় যাব? এই যে আতঙ্কের পরিবেশ, এই আতঙ্কের পরিবেশ কাটাতে হবে নির্বাচন কমিশনকে। প্রয়োজন হলে নির্বাচন কমিশন নতুন করে 2002 ভোটার লিস্ট প্রকাশ করুক,
যাতে প্রত্যেকটা মানুষের নাম থাকবে। আজকে ভুলে ভরা ভোটার লিস্ট প্রকাশ করে মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে, ভয়ের মধ্যে রেখেছে, যাতে মানুষ ব্যতিব্যস্ত হয়ে থাকে। আর বিজেপির কাজ আমরা জানি সবসময় মানুষকে লাইনে দাঁড় করানো, কখনো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক, কখনো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, কখনো ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। এই যে ব্যতিব্যস্ত একটা পরিবেশ 2014 সাল থেকে তৈরি হয়েছে। যখন থেকে বিজেপি সরকার এসেছে তখন থেকে মানুষকে হয়রানি করে চলেছে, মানুষকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে মানে ব্যতিব্যস্ত করে চলেছে। এর একটা পরিবর্তনের দরকার, এর একটা সলিউশনের দরকার। বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি রয়েছেন এবং বর্তমানে আমরা রয়েছি গোঘাট 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পরিবার। আমরা সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টের নাম তো ওঠে সেই বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য এবং দৃষ্টি রেখেছি। অন্যদিকে বিজেপির দাবি রাজ্য প্রশাসনের গাফিলতি এবং তৃণমূল সরকারের অব্যবস্থাপনার ফলেই তালিকা থেকে নাম বাদ পড়ছে। এসআইআর এর কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে গোঘাটের আর পুরনো কংগ্রেস ক্যান্ডিডেট যিনি বিধানসভায় লড়েছেন ওনার এবং ওনার ওয়াইফের নাকি আর নাম নেই 2002 এর ভোটার লিস্টে। তো এটা একবার ভেবে দেখার বিষয় আছে যে নির্বাচন দপ্তর কাজটা করায় ঠিক আছে, কিন্তু আর তার কাজটা করে কারা সেটা তো দেখতে হবে। যে ভিডিও করে, ভিডিও কাদের হাতে আছে এটা তো ভাবতে হবে। আজকে পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় কাজ ক্যাজুয়াল লেবার দিয়ে করিয়ে আর তাদের সেই কাজটা যে ভুল হয়েছে সেটা সেখানে ভুল, এটা নির্বাচন দপ্তরের ভুল নয়। নির্বাচন দপ্তর কাজে দিয়ে কাজটা করাচ্ছে সেটাকে দেখতে হবে। এখানে বিডিও লোকাল প্রশাসন, তো বিডিও কাজটা করছে, তো সেখানে ভুলটা কোথায়? এখানে বিডিও স্টাফেরা কাজটা করছে, আরও ডিআরও যারা আছে তারা কাজটা করছে। তা এখানে আর দিল্লির কোথা থেকে নামটা আসছে? সুতরাং এখানে যাবতীয় ভুলের কারিগর, ভুলের ভিত যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আর এটা ভুল হবে, এটা স্বাভাবিক আছে। আর সেই ভুলটাই করেছে কংগ্রেসের ক্ষেত্রে। এটা নির্বাচন দপ্তরে নয়, এটা রাজনীতি ফায়দা তোলার জন্য তৃণমূল কংগ্রেস এটা প্রচার করছে। আদতে তৃণমূল কংগ্রেসের জামানায় প্রশাসন সমস্ত কাজে ভুল করাই এদের মূল লক্ষ্য, আর সেটা কাজটা করেছে। ঠিক অনুরূপভাবে আর কামারপুকুরের ক্ষেত্রেও দেখা গেছে যে যাদের নাম বাদ গেছে এখানকার যারা ডাটা এন্ট্রি করেছে, যারা এই কাজটা করেছেন তারা ভুলটা করেছে। ভুল দিল্লি নির্বাচন কমিশনের নয়, ভুল এই লোকাল নির্বাচন কমিশন যাদের হাতে দায়িত্ব দিয়েছে তারা ভুলটা করেছে। তৃণমূল এই কাজটা করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, সেই জন্য আর বিজেপির উপর দোষারোপ করছে। বর্তমানে গোঘাটের বিভিন্ন পঞ্চায়েতে ভোটার তালিকার গড়মিল নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। প্রশ্ন একটাই, যারা নিয়মিত ভোট দেন তাদের নামই যদি হঠাৎ উধাও হয়ে যায় তাহলে গণতন্ত্র কোথায় দাঁড়িয়ে?